আসসালামু আলাইকুম, সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে এক্সাম্পল 36। তো আমরা যে আগে ক্রিস্টোফেল প্রতীক করেছি সেটার অঙ্ক আমরা এখন করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে আয়তাকার স্থানাঙ্কে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করো। তো আমি সর্বপ্রথম যে কথাটা বলতে চাই, আয়তাকার স্থানাঙ্কে আমরা আর্টিকেল 2.2 দেখেন ইউক্লিডীয় ম্যাট্রিক করেছিলাম। সেখানে আয়তাকার স্থানাঙ্কে, বেলনাকার স্থানাঙ্ক এবং গোলকীয় স্থানাঙ্কের জন্য তিনটা সম্পর্ক পেয়েছিলাম এবং একটা মেট্রিকের সূত্র পেয়েছিলাম, সেটা হচ্ছে dx স্কয়ার সমান g11 dx স্কয়ার g22 dx y স্কয়ার, এরকম একটা শর্ত পেয়েছিলাম। তো বলেছে আয়তাকার স্থানাঙ্কে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক। তো আমরা সর্বপ্রথম এটার লিখতে পারি, দেখেন আমরা অঙ্ক থেকে আমাদের শুরু করতে পারি। আমরা শুরুটা কিভাবে করব সেটা হচ্ছে, আমরা জানি লিখতে পারি আয়তাকার স্থানাঙ্কে কি জানি dx স্কয়ার সমান dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dz স্কয়ার। এটা আমরা জানি আয়তাকার স্থানাঙ্কে। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। তো এখন 1 নং সমীকরণকে, তো আমরা 1 নম্বর সমীকরণকে দেখেন আয়তাকার যে ইউক্লিডীয় ম্যাট্রিকের যে মূল সূত্র ছিল এরকম dx স্কয়ার সমান g11 dx স্কয়ার প্লাস g22 dy স্কয়ার প্লাস g33 dz স্কয়ার প্লাস 2g12 dx1 dx2 প্লাস 2g23 dx2 dx3 প্লাস 2g31 dx3 dx1। তো আমরা এটার সাথে তুলনা করে পাই। এখানে আপনাদের বইয়ে dx dy dy dz দেওয়া থাকতে পারে, তো আপনারা এভাবেই করবেন। তো এখানে দেখেন g11, এখানে দেখেন g11 dx স্কয়ার। তো এখানে dx স্কয়ারের সাথে যদি একটা 1 ধরি, সেটা g11 সহ g22 dy স্কয়ার। তো dy স্কয়ার আগে যদি 1 থাকে এবং এর আগে যদি g22 থাকে, তো g22 এর সহগ 1। একইভাবে g33 dz স্কয়ার। তো dz স্কয়ারের আগে মনে করেন একটা 1 আছে, তো 1টা g33 এর সহগ। তো আমরা একবারে লিখতে পারি g22 সমান g33 সমান 1, এগুলার মান 1। তো এইখানে কোনো dx1 dx2 dx2 dx3 এগুলার কোনো মান নেই। তো আমরা এখন লিখতে পারি g12। তো আমি একটা কথা লিখে দিই, এখানে g12 যা আবার g21 একই কথা। তারপর g23 যা g32 তাই। তারপর g31 যা g13 তাই। তো এইটার মান হচ্ছে, সবগুলার মান 0। তো আমরা এখন কি করতে পারি, এখন যেটা করতে পারি, দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক বলছিল। তো দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক আমরা কি জানতাম সূত্রে, কে আই
কেআইজি এটা জানতাম। তো দেখেন মনে আছে কিনা, দ্বিতীয় শ্রেণীর কৃষ্ণফেলে আমরা সূত্র পেয়েছিলাম এরকম, লন রুট জিআই। তো যখন আই ইকুয়াল জে ইকুয়াল কে, তারপরে পেয়েছিলাম ডেল ডেল বাই ডেল এক্স জে লন রুট জি আই যখন আই কে নট ইকুয়াল জে। তারপর পেয়েছিলাম মাইনাস 1/2 জি ডবল কে ডেল জি ডাবল আই বাই ডেল এক্স কে, এইভাবে পেয়েছিলাম। তো এটা কখন, যখন আই নট জে নট ইকুয়াল কে। তারপর পেয়েছিলাম 0 যখন আই নট ইকুয়াল জে নট ইকুয়াল কে, এইভাবে। তো এখানে আমরা লিখতে পারি যেখানে, তো এটা আপনারা নিচেও লিখতে পারেন। তো এখানে দেখেন আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্কে, অর্থাৎ এই যে আপনার মেট্রিকের সাথে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্কের যে একটা সম্পর্ক, এখানে x1 x2 x3 এটাকে x y z দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। কারণ এখানে দেখেন x1 তারপর x2 x3 এইগুলাকে আমরা এখানে x y z দ্বারা প্রকাশ করব। তো এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা এই যে চারটে শর্তের জন্য আমরা পেয়েছি, তো আমরা এই চারটে শর্তের জন্য মান বের করব। তো আমরা প্রথম শর্তের জন্য একবার, দ্বিতীয় শর্তের জন্য, তৃতীয় শর্তের জন্য, চতুর্থ শর্তের জন্য মান বের করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথম শর্ত লিখতে পারি যখন i ইকুয়াল জে ইকুয়াল কে, অর্থাৎ তিনটাই সমান। তো এখন যেটা আমরা দেখব, দেখেন 1 2 3 আছে, অর্থাৎ এক্স আই এক্স জে এক্স কে, অর্থাৎ আই ইকুয়াল 1 2 3 জে ইকুয়াল তাই, কে ইকুয়াল তাই। তো আমরা এখন আই জে কে নিব না, আমরা 1 2 3 ধরে করব। তো আই এর জায়গায় আই জে কে তিনটাই সমান, তো আই এর জায়গায় যদি আমরা 1 ধরি, জে এর মানও যদি 1 ধরি, কে এর মানও যদি 1 ধরি, তাহলে এইটা এইভাবে লিখতে পারি, দেখেন 1 1 1, অর্থাৎ আই জে কে সব সমান হবে। তো আমরা এখন শুধুমাত্র প্রথম শর্তের জন্য অঙ্ক করব, মনে করবে এই শর্তগুলো নাই। তো দেখেন ডেল বাই ডেল এক্স, আই এর জায়গায় আমরা কি লিখবো, 1 লন রুট জি 1। তো এখানে সরি দুইটা আই হবে, তো এইটা। তো এখন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ডেল বাই এই যে এই x1 কে আমরা কি ধরবো, x ধরবো, এবং লন জি 11 এর মান, জি 11 এর মান, জি 11 এর মান কত, দেখেন জি 11 এর মান কিন্তু আমরা 1 পেয়েছি। তো আমরা এই 1টা লিখতে পারি। তো লন রুট 1 ক্যালকুলেশন করলে অবশ্যই শূন্য পাওয়া যায়। তো ডেল এক্স এর সাপেক্ষে এটা করলে শূন্য হয়। আপনারা লন রুট 1 ক্যালকুলেটর প্রেস করেন, শূন্য আসবে। তারপরে দেখেন 1 1 1, তার মানে এবার করতে পারি 2 2 2 এভাবে। তাহলে ডেল বাই ডেল এক্স এটা কত হবে, 2 লন, তাহলে এখানে i এর জায়গায় 2 দিব। তো ডেল বাই ডেল ওয়াই x2 কে আমরা 2 দ্বারা প্রকাশ করেছি ওইখানে। তো 22 এর মান 1, তো এটাও শূন্য হবে। তো এবার করতে পারি 3 3
ডেল জেড, তো এটা করলে শূন্য হয়ে যাবে। তো আমাদের কিন্তু অলরেডি প্রথম শর্তটা কমপ্লিট। তো আমরা এখন করব দ্বিতীয় শর্ত। তো আমরা দ্বিতীয় শর্তের জন্য করব, দেখেন দ্বিতীয় শর্তে বলছে যেটা অপরিবর্তন থাকবে, অর্থাৎ আই এবং কে টা শূন্য হবে। তো এইখানে খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবেন এবং এখানে দেখবেন, আসলে স্কিপ না করে ক্লাসটা পরিপূর্ণভাবে করবেন। আর এইখানে একটু মনোযোগ দেন, সেটা কি আমি আবারও বলছি, দেখেন যেটা অপরিবর্তন থাকবে অর্থাৎ আই কে সমান হবে, অর্থাৎ এই যে এইখানে আই কে টা সমান হবে। তো আমরা কি করতে পারি, প্রথমে দেখেন যখন আই ইকুয়াল কে নট ইকুয়াল জে, এই সূত্রের জন্য, শর্তের জন্য, তো আমরা প্রথমে করতে পারি কে আই সমান, আই আর কে সমান হবে, তো আমরা এক এক থেকে, এবং যেটা ভিন্ন হবে, তো আমরা এটা 2 দিলাম। তো আমরা এটা এভাবে করতে পারি। তো আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখেন এই যে এখানে 1 2 যা 1 2 যা 2 1 তাই। তো আমরা এটাকে করতে পারি 1, এটাকে 1 2 কে আমরা 2 1 করে দিলাম। তার মানে আমরা এইটুকের জন্য, এটার জন্য, এটার জন্য একটা করলে আরেকটা পেয়ে যাব। তো যেটা করব সেটা হচ্ছে ডেল বাই ডেল এক্স, এখানে জে, তো এখানে দেখেন জে এর মানটা কি আছে 2, তো আমরা এখানে 2 দিব, লন রুট জি আই আছে, তার মানে আই এর মান কত 1 1 1, ডেল বাই ডেল এক্স, 2 এর মান কত এক্স স্কয়ার এর মান কত ওয়াই, এই ওয়াই, তো লন 1 এর মান হচ্ছে এটা 0। তো তারপর আবার করতে পারি, দেখেন আমরা এটাকে যতভাবে ভাঙানো যায় 1 2 এর পরে দেখেন কি আছে, আমরা 1 3 করতে পারি। তো 1 1 এই 2 এর পরে আমরা 3, তো এটাকে ভাঙলে 1, এই 1 3 কে করলে আমরা 3 1, এটা আপনারা আপনাদের মতো উল্টাপাল্টা করে করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু শর্তটা মনে রাখবেন যাতে এই দুইটা মিল থাকে, অর্থাৎ আই আর কে টা মিল থাকে। তো আপনারা যদি প্রথমে শুরু করেন যে 2 2 1, তো 2 2 1 অবশ্যই হবে, তো 2 2 1 2 এইভাবে করতে পারেন, সমস্যা নেই। তো ডেল বাই ডেল, এখানে এক্স, যে এর মানটা কত আছে এবার 3 আছে, তো আমরা এবার এখানে কত লিখবো 3, তো লন রুট জি 1 এর মান, আই এর মান কত আছে 1 1, তার মানে ডেল বাই ডেল জেড লন রুট 1 সমান 0। তো আমরা এটা শূন্য করে দিলাম। তারপর 1 1 2 1 1 3, তো এটাকে আমরা আর বানাতে পারছি না। এবার যদি আমরা করি সেটা হচ্ছে এই 1 1 কে আমরা যদি এবার 2 এর ক্ষেত্রে নিয়ে যাই, তো 2 2, এবার এখানে যদি আমরা রাখি 3 রাখি, তো রাখতে পারি, তার 2 2 এর ক্ষেত্রে আমরা যদি এখানে 1 করি সেটাও করতে পারি। তো আমরা দেখেন এখানে 1 2 করছিলাম, এবার এখানে 2 1 রাখছি, অর্থাৎ দেখেন 1 2 এর ক্ষেত্রে 2 1 রাখছি, এরপর কি 1 3, তার মানে 1 3 এর ক্ষেত্রে কি 3 1 রাখবো, ঠিক এইভাবে একটা মেনটেন করে আমরা করতেছি। তো এবার কি করতে পারি, এখানে 1 এটা 2 করতে পারি, তার মানে 21 যা 12 তাই। তো এটাকে করলে ডেল বাই জে এর মান কত আছে 1, তো
তো এটা 1 হয়ে যাবে লন রুট জি ডাবল অন, তার মানে আই এর মান কত আছে 2, তো জি 22 ডেল বাই ডেল এক্স লন এটা 0। তো আমি উপরেরটা মুছে দিচ্ছি, উপরে এই দুইটা। তো এরপর করতে পারি 2 2 1 এর ক্ষেত্রে এখানে 3, মানে আই এখানে কতভাবে সাদায় লেখা যায়। তো 2 3 দেখেন এখানে 2 3 হয়েছে, এবার তাহলে আমরা 3 2, এটাকে আমরা 2 3 2 এটা করতে পারি। একইভাবে ডেল বাই ডেল এক্স, যেটা কত আছে 3 লন রুট 2 2 ডেল জেড লন রুট 1 সমান 0। এরপর করতে পারি 2 এর ক্ষেত্রে দেখেন আমাদের হয়ে গেছে। এবার আমরা দেখেন 3 1 1 3 অর্থাৎ 3 নিতে পারি, তার মানে এখানে কত নিতে পারি 3 3 1। তো এটা আমাদের 3 1 নেওয়ার পর 1 3 ইজিলি হয়ে যাচ্ছে 3 1 3। আমি আবার বলছি, আপনারা এভাবে ধারাবাহিকতা মেনটেন না করে আপনাদের মতো করে করতে পারেন, কোনো সমস্যা নেই, অঙ্ক মিলবে। তো এটা আগে পরে হবে এই আর কি। তো অবশ্যই এটা করার পরে বাসায় আপনারা একটু উল্টো পাল্টা ভাবে নিজের মতো করে চেষ্টা করবেন। তো ডেল বাই ডেল এক্স, এখানে জে আছে কোনটা, জে এর মান 1 লন রুট আই আছে, আই এর মান হচ্ছে 3, তাহলে ডেল বাই ডেল এক্স এক্স লন রুট 1 সমান 0। এটা মুছে দিচ্ছি। তারপর আছে কত 3 3 2, তারপর এটা কি করতে পারি 2 3, মানে এগুলা ভাঙানোর সময় আমাদের দেখেন এই অংশটা কাজে লাগাতে হবে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এভাবে। তো এখানে করতে পারি ডেল বাই ডেল এক্স, জে আছে তার মানে জে এর মান কত এখানে 2 লন আই কত আছে, আই কত আছে 3, তো ডেল বাই ডেল ওয়াই লন রুট 1 সমান 0। তো আমাদের 6টা শর্ত পেলাম, দ্বিতীয় শর্তের জন্য 6টা মান পেলাম। তো এইটা আমাদের কমপ্লিট। এবার আমরা করব তৃতীয় শর্ত। তো আমরা এবার তৃতীয় শর্ত লিখতে পারি। তো যখন তৃতীয় শর্ত আই জে নট ইকুয়াল কে, বলছে আই আর জে সমান এবং কে টা অমিল থাকবে। তো এখানে আমরা করতে পারি, প্রথমে দেখেন কে টাকে যদি 1 ধরি এবং আই যেটা সমান, তার মানে এটা 2, এভাবে করতে পারি। তাহলে এই 22 এটা তো আসলে কোনো চেঞ্জ করা যাবে না, তার মানে এটা একটা মানই করতে হবে। তো এটা মাইনাস 1/2 জি কে আছে, তো কে এর মান কত 1, তার মানে 1 1 ডেল জি আই আছে, আই সমান কত 2 2 2 বাই ডেল এক্স, কে এর মান কত 1, তো 1/2 জি 11 এর মান কত 1, তার মানে শুধু 1 দিলে 2ই হয়, অর্থাৎ হাফ হয়। তো এখানে অবশ্য একটা মাইনাস ছিল। এবার ডেল জি 22 এর মান কত 1, তাহলে ডেল জি 22 এর মান 1 আমি আর লিখলাম না, ডেল এক্স এর মান এক্স, তাহলে এইটা করলে হচ্ছে দেখেন -1/2 ডেল বাই
ডেল এক্স। তো আমি যদি এখানে এই 22 মানটা আমি লিখেই দিই এখানে 1, তো বুঝতে সুবিধা। এখানে এখন এক্স নাই, তো এটা এক্স এর সাপেক্ষে করবেন কিভাবে, শূন্য হয়ে যাবে। তারপর আমি যদি করি, এখানে 1 ধরে করছি, এবার এখানে কি করতে পারি, 1 3 3, অর্থাৎ জি 22 জি 33 এভাবে। তো একইভাবে 1/2g কে এর মান কত আছে 1, ডেল জি আই এর মান কত আছে 3 বাই ডেল এক্স কে এর মান কত 1 সমান মাইনাস জি এর মান 11, 11 এর মান 1, তাই 1 লিখলাম না, ডেল বাই ডেল এক্স 1 এর মান হচ্ছে এক্স এবং জি 33 এর মান হচ্ছে 1, এটা করলে 0। তারপরে যদি করি, মানে আই যে সমান রাখতে হবে, তার মানে এবার আমাদের আর হচ্ছে না, এবার আমরা এতে 2 তে চলে যাব। যখন 2 তে চলে যাব তখন আমরা এখানে লিখতে পারি 3 3, তো এখানে 2 নিলে আমরা 3 3 করতে পারি। তো এখানে চলে আসবে মাইনাস 1/2g কে এর মান কত, এখানে কে এখানে ছিল, তো কে এর মান 2, ডেল জি আই তার মানে আই ছিল আছে 3, তার মানে কে ছিল, কে এর মান কত এখানে 2 মাইনাস 1/2 জি 22 এর মান 1, ডেল বাই ডেল এক্স এর ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার মান ওয়াই, জি 33 এর মান 1, তো এটা 0। আমরা এটা মুছে দিই। তো জি 2 3 3, এবার আমরা করতে পারি 1 3 3, সো এটা আমরা করতে পারি, এবার করতে পারি জি 2 1 1, 2 3 3, এবার করতে পারি 2 1 1। তো এটা একইভাবে করলে আপনাদের শূন্য আসবে, আমি আর করতেছি না। তো এবার দেখেন আমাদের 1 2 3, এবার 3 আমরা করেছি, তো 3 তখন দিলাম, তখন এখানে 1 1 দিতে পারি, শূন্য আসবে। তারপর এখানে 3 দিলে এখানে 2 2 দিতে পারি, এটাও একইভাবে করলে শূন্য আসবে। তো আমাদের কিন্তু অলরেডি দেখেন তৃতীয় শর্তটাও কমপ্লিট হয়ে গেছে, বাকি একটা শর্ত আমাদের বাকি আছে। তো আমরা এটার জন্য এখন করব, তো অঙ্কটা আসলে খুবই সহজ। চতুর্থ শর্ত, যখন i নট ইকুয়াল জে নট ইকুয়াল কে, অর্থাৎ i জে কে সমান হবে না, তার মানে আমরা প্রথমে এভাবে করতে পারি। দেখেন প্রথমে যদি 1 2 3, অর্থাৎ তিনটে তিন রকম হবে, এ একটা, আর এখানে যদি 2 3 1 3, তো আমরা এটা করতে পারি। তো আবার দেখেন এটাকে যদি 1 2 3 কে আমরা 3 2 করতে পারি, আর 3 1 কে আমরা 1 3 করতে পারি, 2 1 কে আমরা 1 2 করতে পারি, এইভাবে। মানে কোনোটা মিলবে না, কিন্তু এই তিনটার একটাও মিলবে না। তো এখানে তৃতীয় শর্ত তো আসলে শূন্য, তো কিছুই করার নাই, অবশ্যই সবগুলা শূন্য হয়ে যাবে। তো আমরা সবার শেষে লিখতে পারি সুতরাং
আয়তাকার স্থানাঙ্কে কে আই জে ইকুয়াল 0 যখন আই জে কে ইকুয়াল 1 2 3। তো এটাই হচ্ছে আনসার। তো আমাদের एग्जांपल 36 কমপ্লিট। তো এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। তো একটা গুড নিউজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এর পরবর্তী অর্থাৎ পর্ব 13টা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের শেষ পর্ব। তো অবশ্যই সবাই পর্বটা দেখবেন। তো ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।